আজকে আমাদের গন্তব্য সৌদি আরবের বুকে সবুজ প্রকৃতি দ্বারা আচ্ছাদিত সুউচ্চ পাহাড় ও পর্বতে ঘেরা মনোরম দর্শনীয় স্থান আস সাফা। দুইজন একসাথে বসা যাবে, সব বাংলাদেশে দেখছি। সেই সাথে ঘুরে দেখব মক্কা শহর থেকে পাহাড়ি আঁকাবাঁকা ভয়ঙ্কর ও দৃষ্টিনন্দন পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফ যাবার বিচিত্র এক অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো জিয়ারা বা ভ্রমণে বের হয়েছি। হোটেল থেকে বেরিয়ে হিজড়া রোডের নিকটস্থ বাস স্ট্যান্ডে এসে গাড়ির অপেক্ষায় আছি। আজকে আমাদের গন্তব্য মক্কা থেকে সরাসরি প্রাইভেট ট্যাক্সি যোগে তাইফের রিং রোড ধরে পাহাড়ি জনপদ আস সাফা। তারপরে ঘুরে দেখব তায়েফ শহরের সকল ইসলামিক নিদর্শন ও দর্শনীয় স্থান। তারপর তাইফের মিকাত মসজিদ থেকে ইহরাম বেঁধে মক্কা ফিরে আবার একটি উমরা পালন করব ইনশাআল্লাহ। আমাদের আজকের ভ্রমণটা উমরা প্যাকেজের বাইরে, ফলে ভ্রমণ পথের সকল খরচই ব্যক্তিগতভাবে বহন করতে হবে। আমরা দুটি মাইক্রোবাস ভাড়া নিয়ে ৩০ জনের একটি টিম রওনা হয়েছি। গাড়ি ভাড়া বাবদ মোয়াল্লেম সাহেব প্রত্যেকের নিকট থেকে ৫০ রিয়াল বা প্রায় ১৭৫০ টাকা করে নিয়েছেন। আর গাড়ি ভাড়া করা বা গাইড হিসেবে সাথে আছেন তিনি। দৃশ্য ধারণের সুবিধার্থে একটি গাড়ির সামনের আসনে আমার স্থান হল। গাড়ির ড্রাইভার সাহেব পাকিস্তানি। তিনি ছিলেন অনেক মিশুক, আন্তরিক এবং খুবই হেল্পফুল। বছরখানেক আগেও মধ্যপ্রাচ্যের ভ্রমণ গন্তব্যের তালিকায় বেশ পিছিয়ে ছিল সৌদি আরব। তবে খুব অল্প সময়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। ২০২৪ সালে এসে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটন বান্ধব দেশ এখন সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি পর্যটক আনতে চায় দেশটি। সৌদি আরব নিজেদের যে কটি পর্যটন কেন্দ্রের দিকে নজর দিয়েছে সেগুলোর মধ্যে এগিয়ে আছে তায়েফ শহর। মক্কা থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরত্ব হওয়ায় পর্যটকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এটি। শুধু তাই নয়, মন ভোলানোর সৌন্দর্য রয়েছে এই শহর ও তার আশপাশে। বাংলাদেশ से तो बांग्ला बात करो ना, बांग्ला तो नहीं समझती हो ना। बांग्ला नहीं है, पाकिस्तान से तो बांग्लादेश पाकिस्तान किधर है? बांग्ला में ना, एक ही तो है ना, एक ही तो था। আরব দেশগুলোর গরম আবহাওয়া ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। সেখানে তাইফ অন্যান্য গন্তব্যের চেয়ে ভিন্ন। মক্কায় যখন তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, তখন তাইফে থাকে ২১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অবাক করার বিষয় হল, তাইফে তুষারপাতও হয়। নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এমন দৃশ্য দেখা যায়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যসম্মত শহরের তালিকায় সৌদি আরবের প্রথম শহর হিসেবে জায়গা করে নিয়েছে এই তাইফ। হ্যাঁ, তাহলে বাংলাদেশে এখন ১,৩০,০০০। মক্কা নগরী পার হবার পরই শুরু হলো তাইফের রাস্তা। মূলত মক্কা শহর থেকে তাইফ শহর পর্যন্ত যেতে মোট ৩টি রুট বা রাস্তা আছে। একটি রাস্তা পাহাড়ের মধ্য দিয়ে সুড়ঙ্গ বা টানেল করে তৈরি করা হয়েছে, যে পথটি শুধুমাত্র সৌদি বাদশাহ বা তাদের পরিবারের সদস্যদের জন্য ব্যবহার করা হয়। সেই বিশেষ রাস্তাটি শুধু তাদের ভ্রমণের জন্যে তৈরি করা হয়েছে।
আরেকটি রাস্তা হলো শুধুমাত্র প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স এবং এই জাতীয় গাড়ি যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, যে রাস্তা দিয়ে মূলত আমরা চলেছি। এই রাস্তাকে বলা হয় রিং রোড। মক্কা থেকে রিং রোড ধরে তায়েফ যেতে দূরত্ব হলো মাত্র 95 কিলোমিটার। প্রাইভেট ট্যাক্সিতে যেতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিটের মতো। वो 5 साल की 5 साल की लड़की। আরেকটি রুট হলো মক্কা জারওয়াল বাসস্ট্যান্ড থেকে তায়েফ বাসস্ট্যান্ড পর্যন্ত বড় পরিবহনের জন্য নির্ধারিত। এই রুটে বাস, পণ্যবাহী ট্রাক, লরি, সব ধরনের বড় বড় গাড়ি যাতায়াত করে। এই রুটে মক্কা থেকে তায়েফ যেতে সময় লাগে 2 ঘন্টা 45 মিনিটের মতো, আর দূরত্ব পড়ে প্রায় 130 কিলোমিটার। আজকে আমরা তায়েফ শহর ছাড়িয়ে সরাসরি যাব পাহাড়ি জনপদ আস-সাফা দর্শনে। তায়েফ শহর থেকে আস-সাফা পর্যন্ত দূরত্ব 33 কিলোমিটার, আর প্রাইভেট ট্যাক্সিতে যেতে সময় লাগবে 35 মিনিটের মতো। এখানে না আসলে কোনো দেখা যেত? দুই পাশে বড় বড় পাহাড়, তার মাঝ দিয়ে পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা পথ। সেই পথ দিয়েই এগিয়ে চলছে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি। এগিয়ে চলছে বলতে উপরের দিকে উঠছে, সে কারণে গাড়ির ভিতরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কানেও কিছুটা কম শোনা যায়, বমি বমি ভাবও আসতে পারে। ইতিমধ্যে আমাদের গাড়ির অনেক যাত্রী বমি করা শুরু করেছে। মূলত হঠাৎ করে অনেক উপরে ওঠার কারণে এমনটা হয়। কিন্তু যখন গাড়ির কাচের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখবেন অনেক উপরে আমরা, আর নিচের রাস্তাগুলো অনেকটা অজগর সাপের মতো পেঁচানো, তখন এক ধরনের ভালো লাগাও তৈরি হয় বটে। काश्मीर में देखा, दार्जिलिंग में देखा। और केबल का कितने रुपए के लेते हैं? कितना? 30 टका एक आदमी आने जाने के लिए। हमारे लिए कि टाइम मिलेगा घूमने के लिए? नहीं। यहाँ से तो पॉलिथीन আছে। রাস্তাগুলো পাহাড়ের পাড় ঘেঁষে তৈরি করা, সেজন্য রাস্তার এক পাশে পাহাড়, অন্য পাশে খাদ। একটু এদিক সেদিক হলেই গাড়ি সোজা কয়েক হাজার ফুট নিচে। পাহাড়ের সেই পাদদেশে তাকলেও ভয় লাগে। শুধু পাহাড় ঘেঁষে রাস্তাই নয়, এক পাহাড় থেকে আরেক পাহাড় যেতে উড়াল সেতুও আছে। এই সুউচ্চ পাহাড় কেটে 4 লেন বিশিষ্ট রাস্তা করা হয়েছে, অর্থাৎ একটি রাস্তা দিয়ে শুধুমাত্র যাবেন আর অন্যটি দিয়ে আসবেন। পাহাড় ঘেঁষে পেঁচানো বলে এ রাস্তার নাম রিং রোড। চোখে পড়ল পাহাড়ের কোলে তৈরি চমৎকার সব স্থাপনা, রিসোর্ট, পার্ক আর অবকাশ যাপন কেন্দ্র, কিন্তু মানুষজন তেমন দেখলাম না। হয়তো এখন পর্যটনের মৌসুম নয়। চলতি পথে চোখে পড়বে ক্যাবল কার। এই ক্যাবল কারে চড়ার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হলো না, কারণ অন্য ভ্রমণ সঙ্গীদের অনিচ্ছা। গ্রুপ ট্যুরে আসলে এই এক বড় অসুবিধা, সব কিছু স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো করা যায় না। এখানে বেড়াতে আসা পর্যটকরা এই ক্যাবল কারে চড়ে আনন্দ পান।
এই পথে চলতে গিয়ে মনে পড়ে গেল দার্জিলিং বা কাশ্মীর ভ্রমণের কথা। এই পাহাড়ি আঁকা আঁকা পথ অনেকটাই কাশ্মীরের পেহেলগাম ভ্রমণের সাথে সাদৃশ্য আছে। ডান পাশে তায়েব শহর রেখে আমরা এগিয়ে যেতে লাগলাম আসসাফার দিকে। চলতি পথে রাস্তার উভয় পাশে অনেকগুলো পার্ক দেখতে পেলাম। জনমানবহীন এই এলাকাতে কারা পার্কে আসে জানি না। রাস্তাঘাট, চলতি পথ সবই শুনশান, নীরব। চলতি পথে চোখে পড়ল একটি পানি শোধনাগার। এখান থেকে নাকি পানি শোধন করে খাওয়ার উপযোগী করে বাসা বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। और मुसलमान अपने इस्लाम का इजहार किए बगैर रह सकता। हजरत बिलाल मैदान अमल में अब काफिरों पे सन्नाटा छा गया। बिलाल तेरी जुर्रत। সৌদি আরবেও যে সুন্দর গাছগাছালি আর সবুজ প্রকৃতি আছে তা এই তায়েব শহরে না আসলে জানতেও পারতাম না। এদিকের পাহাড়ি জনপদ আর মক্কা জেদ্দা এলাকার জনপদের মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। तो जनाब सैयदना बिलाल हबशी रजी अल्लाह ताला अन्हु के वो कपड़े मुझे पहनाए। अबू बकर सिद्दीक ने पगड़ी मंगवाई। वो पगड़ी खोल के আসসাফা মূলত একটি পাহাড়ি ছোট্ট শহর যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৭৫০০ ফুট উঁচুতে অবস্থিত। এখানে এলে কখনো মেঘ, কখনো বৃষ্টি, মৌসুম ভেদে কখনো হয় তুষারপাত বা বরফে ঢাকা পড়ে পাহাড়। আমরা যখন মক্কার ৪৩ ডিগ্রি তাপমাত্রায় জীবন ওষ্ঠাগত ছিল, ঠিক একই দিন মাত্র ১২৭ কিলোমিটার দূরে এসে শীতের আবহাওয়া পাচ্ছি। ये भी देखो, ये हमारे मुल्क का नेता से नवाज शरीफ। नवाज शरीफ। দুইজন একসাথে বসা যাবে, সব বাংলাদেশে দেখছি, সবই বাংলাদেশে। ঘোড়া এটা কি ঘোড়া না গাধা? ঘোড়াই। এখানে প্রচণ্ড ঠান্ডা ও হিমেল বাতাসে শরীরে শীত লাগিয়ে দিচ্ছে। আসসাফা ভিউ পয়েন্টে আছে উঠের পিঠে চড়ার ব্যবস্থা, আছে ঘোড়ার পিঠে চড়ে ঘোরারও ব্যবস্থা। জনপ্রতি ৩ থেকে ৫ রিয়াল ভাড়া দিয়ে এই সমস্ত রাইড উপভোগ করা যাবে। এখানে থাকা প্রতিটি রাইডের চালক হলো বাংলাদেশি। বলতে গেলে এটা যেন এক মিনি বাংলাদেশ। আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি এই জায়গার নাম হচ্ছে সাফওয়া। সাফওয়াটা হচ্ছে আমাদের প্রথমে আসতে হয়েছে মক্কা থেকে তাইফ থেকে আবার এই সাফওয়াতে। এই জায়গাটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে একদম দেখতে অনেকটা ভারতের কাশ্মীরের মতো বা দার্জিলিংয়ের মতো। পাহাড় অনেক উঁচু এবং এখানে শীত। এই সৌদি আরবের মধ্যে এটা এমন একটা স্থান যেখানে সারা বছর শীত থাকে এবং বাতাস থাকে নাতিশীতোষ্ণ আর কি। শীত বলতে যে কনকনে শীত, মাইনাস টেম্পারেচার ডিগ্রি এরকম না, সহনশীল শীত এবং আবহাওয়াটা খুবই সুন্দর এবং সারা বছর এখানে এই ধরনের আবহাওয়াই থাকে। ফলে জায়গাটা খুবই মানে স্বাস্থ্যসম্মত জায়গা, স্বাস্থ্যকর জায়গা। যেখানে মক্কাতে প্রচণ্ড তাপমাত্রা থাকে, প্রচুর রোদ থাকে, ওখানে রোদের অনেক তাপ, যদিও হিউমিডিটি কম থাকে, কিন্তু এখানে একেবারে ঠান্ডা, যে বাতাস আসছে বাতাসে শীত লাগছে। এই জায়গাটা বলতে গেলে একেবারেই ভারতের কাশ্মীরের মতো বা যেটা দার্জিলিংয়ের মতো আর কি।
মজার বিষয় হচ্ছে যে এটা চারিদিকে পাহাড়ে আচ্ছাদিত এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8,000-এরও বেশি মিটার উপরে। যত দূর পাহাড়ে উঠলাম আমরা, পুরো রাস্তাটাই ছিল 4 লেন, তো ফলে এখানে নিরাপদ বলতে গেলে। আচ্ছা, এই জায়গা সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, বলেন। ঐতিহ্য আর কি, এটা পাহাড়, সাফা পাহাড়। এই পাহাড়টার নাম সাফা পাহাড়। সাফা পাহাড় এটা। আর এই জায়গার নাম? জায়গার নামই সাফা। সাফা। এখানে শুধু আমরা এইটাই দেখবো। দেখেন দৃশ্য দেখেন, দৃশ্য পাবেন। এরপরে আমরা যাবো তাইফ। এরপরে তাইফে কি কি দেখবো আমরা? তাইফে যেসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, আদর্শ আছে, ওগুলো সব দেখবো আমরা। একটাকে দেখবো, একটা বলবো। ওখানে কি আমাদের সেই কেবল কার চড়ার সুযোগ থাকবে নাকি? হ্যাঁ, কেবল কার আমরা একটা ছবি তুলি সবাই। হ্যাঁ। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি আস-সাফা থেকে। আগামী পর্বে তায়েফ ভ্রমণের সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরব। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।